হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা মার্ভেল স্টুডিওর অন্যতম জনপ্রিয় একটা সুপার হিরো থর সিনেমার প্রথম কিস্তিটি এক্সপ্লেন করতে চলেছি। হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু তারপরও যারা দেখেনি তাদের জন্য আবার এক্সপ্লেন করতে চলেছি। অ্যাকচুয়ালি আমি নিজে এই সিনেমাটির এক্সপ্লেন দেখিনি বা ভালো মতো বুঝিনি, তো এক ছিল আমি নিজেও দেখে নিচ্ছি আর কি। তো যাই হোক, এই সিনেমাটি যখন শুরু হয় তখন আমরা জেন ফোস্টার নামে একটা মেয়েকে দেখি, আর তার সাথে তার লেকচারার এবং একটা অ্যাসিস্ট্যান্ট ছিল। আর তারা খোলা আকাশের নিচে কোনো একটা কিছু রিসার্চ করছিল। আর তখনই আকাশ থেকে একটা আলো আসে, আর সেটা টর্নেডোতে রূপান্তরিত হয়। আর টর্নেডোর মাধ্যমে একটা মানুষ এসে মাটিতে পড়ে, এমনকি তার শরীরে কোনো কাপড় চোপড়ও ছিল না। আর তারপর প্রফেসর তাকে কিছু কাপড় পরায়, আর তারপর স্টোরি পেছনে চলে যায়। আর পেছনে বলতে হাজার হাজার বছর আগের কাহিনী আর কি। তো তখন আমাদের দেখানো হয় পৃথিবীকে বলা হয় মিডগার্ড, আর পৃথিবীর উপর আকাশে আরেকটা পৃথিবী রয়েছে যেটার নাম হয়েছে অ্যাসগার্ড। তো হাজার বছর পূর্বে আমরা দেখি যে মানুষের উপর বা মিডগার্ডে মনস্টার আক্রমণ করেছে, আর তখন মানুষদের বাঁচাতে অ্যাসগার্ড থেকে অ্যাসগার্ডের রাজা ওডিন চলে আসে এবং সে ওই মনস্টারের বিরুদ্ধে লড়াই করে। আর মনস্টারদের রাজা ছিল লুফি। তো ওই মনস্টারদের কাছে একটা মারাত্মক অস্ত্র ছিল যেটা যে কোনো কিছুকে বরফ করতে পারত, এবং এরকম যতগুলো পৃথিবী ছিল বা যতগুলো রাজ্য ছিল প্রত্যেক রাজার কাছে এরকম মারাত্মক মারাত্মক অস্ত্র থাকতো আর কি। তো যাই হোক, ওডিন ওই মনস্টারদের হারিয়ে তাদের অস্ত্রটি নিজের সাথে করে আসগার্ডে নিয়ে আসে, যাতে তারা আবার পৃথিবীতে বা অন্য কোথাও আক্রমণ না করতে পারে। আর এরপর যখন আমাদের আসগার্ড দেখানো হয়, মানে আকাশের পৃথিবী দেখানো হয়, তখন আমরা দেখি কিং অডিনের দুটো ছেলে রয়েছে, একটা হচ্ছে থোর আর একটা হচ্ছে লোকি। তো সে তার বাচ্চাদের বলে, আসো আমি তোমাদের দুটো অস্ত্র দেখাবো। আর তারপর তাদের একটা চেম্বারে নিয়ে যাওয়া হয়, সেখানে আমরা একটা হ্যামার দেখি, আর সেই লুফি বা মনস্টারদের সেই অস্ত্রটা দেখতে পাই। আর এই হ্যামারটি কিন্তু বড় হয়ে থোরের হ্যামার হবে আর কি। তো এর অনেকদিন পরে আবার দেখি থোর এবং লোকি বড় হয়ে গিয়েছে, আর থোরকে রাজা বানানো হবে এসগার্ডের। তো বড় অনুষ্ঠান চলছিল, কিন্তু রাজা বানানোর আগেই সেখানে সেই মনস্টাররা হামলা করে দেয় তাদের অস্ত্র ফিরিয়ে নেওয়ার জন্য। তো এই আক্রমণে রাজা তার ডেস্ট্রয়ার বা খাস অস্ত্রকে অর্ডার দেয় ওদের মেরে ফেলো। তো ডেস্ট্রয়ার ওদের ধ্বংস করে ফেলে। আর তারপর তারা যখন ওই অস্ত্রের চেম্বারে যায়, তারা মনে করে হয়তো অস্ত্র চুরি হয়ে গিয়েছে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় অস্ত্রটি ওরা চুরি করতে পারেনি, এবং তারা নিশ্চিন্ত হয়। আর তারপর ওই আক্রমণের পরে থোরকে আমরা বলতে দেখি যে সাথীরা চলো আমরা ওই লুফির রাজ্যে আক্রমণ করব, আর এর জন্য অ্যাটাক করবো যাতে দ্বিতীয়বার আমাদের রাজ্যে অ্যাটাকের কথা চিন্তাও না করে। আর থোরের সাথীরা সব রাজি হয়ে যায়। আর তারপর থোরের সাথীরা ওই অ্যাসগার্ডের যে প্রহরী তার সামনে আসে, আর এখান থেকে বের হতে হলে ওর পারমিশন নিয়ে বের হতে হবে। আর ওই সিকিউরিটি গার্ড কিং অডিনের খুবই কাছের লোক। তো যাই হোক, থোর তাকে বোঝাতে পারে যে তারা কেন ওই মনস্টারদের রাজ্যে আক্রমণ করতে চায়। তো এর জন্য ওই গার্ড দরজা খুলে দেয়, আর যার ফলে থোর তার দলবল নিয়ে ওই মনস্টারদের রাজ্যে চলে আসে। তবে সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। আর তখন থোর সেখানে গিয়ে সবাইকে ডাকে যে তোমরা কি ভয় পেয়েছো নাকি, সাহস পেলে আমার সামনে আসো। আর তখনই আমরা দেখি ওই রাজ্যের রাজা মানে লুফি বের হয়ে আসে এবং বলে কেউ ভয় পায়নি, ভয় তো তুমি পাবে। আর আমরা দেখি চারপাশ থেকে অনেক মনস্টার চলে এসেছে। আর পরিস্থিতি খারাপ দেখে থোরের ভাই লোকি বলে আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এখান থেকে যেতে দাও। কিন্তু লুফি এতে খুশি হয় না, সে আক্রমণ করার নির্দেশ দেয়। আর তারপর ওই বাকি জায়ান্টরা থোরদের উপর আক্রমণ করে, কিন্তু থোরের কাছে রয়েছে হ্যামার, যেটার মধ্যে রয়েছে বিদ্যুতের শক্তি বা বিজলির শক্তি। তো সে ওটা দিয়ে অ্যাটাক করে ওদের নাজেহাল অবস্থা করে ফেলে। আর এরপর সেখানে আমরা দেখি অনেক বড় একটা জায়ান্ট বের হয়, যেটা থোরদের উপর আক্রমণ করবে, কিন্তু থোর তার ওই হ্যামার দিয়ে ওই জায়ান্টটিকেও মেরে ফেলে, যার ফলে ওই রাজ্যের মানুষরা আরো খেপে যায় এবং তারা সবাই মিলে থোর এবং থোরের পুরো টিমকে মারার জন্য এগিয়ে আসে। কিন্তু তখনই সেখানে ওডিন চলে আসে, মানে থোরের বাবা। আর এটা দেখে থোর সাহস পেয়ে যায় এবং বলে লুফি এখন তোর কি হবে, আমার বাবাও এসেছে, এখন তোকে কে বাঁচাবে। কিন্তু আমরা তখন দেখি ওডিন আসলে এখানে মারামারির জন্য আসেনি। ওডিন উল্টো লুফির কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার সন্তানদের দয়া করে মেরো না, ওদের নিয়ে এখান থেকে আমাকে চলে যেতে দাও। মানে আমরা বুঝতে পারি এই রাজ্য থেকে হয়তো জিতে যাওয়া অসম্ভব, কিন্তু লুফি বলে তোমরা আমাদের রাজ্যে আক্রমণ করেছো, তোমরা এখান থেকে জীবিত ফিরতে পারবে না। আর তখন আমরা দেখি ওডিন তার জাদু বলে থোর এবং তার সঙ্গীদের নিয়ে তাদের আসগার্ডে ফেরত চলে আসে, মানে ওখান থেকে একরকম হার মেনে বা পালিয়ে চলে আসে। আর এরপর আসগার্ডে ফেরত আসার পর থোর তার বাবার সাথে অনেক রাগ করে, তুমি যদি লড়াই নাই করবে তাহলে সেখানে কেন গিয়েছিলে, আর সেখানে গিয়ে ওর কাছে তুমি কেন ক্ষমা চাইলে, কেন আমাদের জীবন ভিক্ষা চাইলে, ও এটার যোগ্যই না, আমি ওদের হারিয়ে দিতে পারতাম। তখন থোরের বাবা বলে আমি যেটা জানি তুমি সেটা জানো না, এবং তুমি অনেক বেদব হয়ে গিয়েছো। তখন থোর বলে আমার আর কি করা উচিত ছিল, ওদের কাছে মাথা নত করতে পারবো না। তো তখন থোরের বাবা বলে এখন আমি তোমাকে বলবো তোমাকে কি করতে হবে। তখন থোরের বাবা থোরের স্পেশাল ড্রেস নিয়ে নেয় এবং তার হাতুড়ি নিয়ে নেয়, মানে থোরের সকল ক্ষমতা নিয়ে নেয় এবং থোরকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। মানে থোরের সকল স্পেশাল শক্তি নিয়ে থোরকে সাধারণ মানুষ বানিয়ে পৃথিবীতে ফেলে দেওয়া হয়। আর থোরের যে হাতুড়িটি ছিল সেটাকে পৃথিবীর একটা জায়গায় ছুড়ে দেওয়া হয়। আর হাতুড়িটি ফেলে দেওয়ার আগে বলে থোর যেদিন এই হাতুড়ির যোগ্য হবে সেদিন ওই হাতুড়িটি ওর হাতে আবার চলে আসবে। আর ওদিকে আমরা দেখি থোরের হাতুড়িটি যে জায়গাতে পড়েছে পুরো এলাকায় একটা গোলাকার বলয় হয়ে গিয়েছে এবং ওই হাতুড়িটির খবর চারপাশে ছড়িয়ে পড়েছে। আর তখন একটা বিশাল এজেন্ট গ্রুপ সেই হাতুড়িটির উপর রিসার্চ করতে আসে। আর এছাড়াও জেন ফ্রোস্ট নামে যে মেয়েটিকে আমরা দেখেছি সে কিন্তু এসব ব্যাপার নিয়ে গবেষণা করতো। তো এই জন্য ওই এজেন্ট করে কি জেন ফ্রোস্টকেও খবর দেয় এবং তার রিসার্চের বুক জোর করে নিয়ে নেয়। আবার ওদিকে হসপিটালে থোরের যখন জ্ঞান ফিরে তখন আমরা দেখি সে পাগলের মতো করছিল যে আমি
কোথায়, এখানে কেন আমি? আর তারপর থোর বাইরে চলে আসে এবং সে তার হাতুড়িটা সম্পর্কে জানতে পারে যে তার হাতুড়িটা কোথায় রয়েছে। তো সে একটা লোককে জিজ্ঞেস করে এখানে কি কোনো ঘোড়া পাওয়া যাবে? আর লোকটি থোরের কথা শুনে হাসে যে মডার্ন টেকনোলজির যুগে ঘোড়া তুমি কোথায় পাবে? আর তখনই আমরা জেন ফ্রস্টকে দেখতে পাই যে থোরকে ডাক দেয় এবং বলে আমার গাড়িতে এসো, এবং থোরকে বলে আমি ওই হাতুড়ির কাছে যাচ্ছি। তো এরপর থোর আর জেন ফ্রস্ট সে হাতুড়ির ওইখানে যায় এবং আমরা দেখি সেখানে হাই সিকিউরিটি দিয়ে ওই হাতুড়িটির উপর গবেষণা করা হচ্ছে এবং অনেক প্রযুক্তি অনেক শক্তি খাটিয়েও ওই হাতুড়িটিকেও মাটি থেকে উঠাতে পারেনি। মানে ওই হাতুড়িটি এত ওজন একটা জিনিস ছিল। তো এরপর থোর যেটা করে সে ওই হাই সিকিউরিটি ভেঙে ওই হাতুড়ির ওইখানে প্রবেশ করে এবং হাতুড়ির কাছে গিয়ে সে খুবই খুশি হয়ে যায় যে তার পাওয়ার ফিরে পাবে সে এখন। কিন্তু সে দেখে সে হাতুড়ি উঠাতেই পারছে না, মানে তার শরীরে এখন কোনো পাওয়ারই নেই। আর তখন সে বসে পড়ে আর ওই এজেন্টের লোকরা থোরকে ধরে ফেলে আর তারপর থোরকে আটকে ফেলা হয়। আর তখন আমরা দেখি থোরের কাছে থোরের ভাই লোকি এসেছে। মানে ওরা তো মানুষ না, জাদু জানতো। তো এখানে চলে এসেছে। সে থোরকে বলে যে তোমার খারাপ ব্যবহারের জন্য বাবা মারা গিয়েছেন এবং তোমার কাছ থেকে অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছেন। এটা শুনে থোরের অনেক কষ্ট হয় এবং সে ভাবে তার এমন করা ঠিক হয়নি। আর তারপর আমরা দেখি জেন ফ্রস্টের যে লেকচারার ছিল সে একটা নকল পরিচয়পত্র বানিয়ে থোরের কথা বলে যে থোরের মানসিক সমস্যা রয়েছে, আমি আপনাকে নিশ্চিত করছি নেক্সট আর সমস্যা হবে না, ওকে আপনারা ছেড়ে দিন। অ্যাকচুয়ালি থোরের কথাবার্তা সব আবল তাবল ছিল আর কি, বুঝতেই পারছেন। তো সেই হিসেবে ছেড়ে দেওয়া হয়। আর তারপর আমরা দেখি থোর আর ওই লেকচারার একসাথে মদ্যপান করছে আর লেকচারার তখন মারাত্মক মাতাল হয়ে পড়ে। তখন থোর তাকে নিয়ে ওই লেকচারের বাসে আসে। আর তারপর আমরা দেখি জেন ফ্রস্ট আর থোর একসাথে গল্প করছে এবং থোরের সম্পর্কে জিজ্ঞেস করলে থোর বলে তোমাদের যেমন পৃথিবী রয়েছে এরকম আকাশে আরেকটা পৃথিবী রয়েছে, সেটার নাম হচ্ছে আসগার্ড, আর আমি সেখান থেকে এসেছি এবং সেখানকার রাজার ছেলে আমি। তো এই কথা শুনে জেন ফ্রস্ট বলে তুমি আমাকে আর হাসিও না, তুমি ইতিমধ্যে অনেক হাস্যকর কথা বলেছো। আর ওদিকে আমাদের আসগার্ড দেখানো হয় যেখানে আমরা দেখি থোরের বাবা ওডিন এখনো মারা যায়নি। উপরন্তু লোকেকে দেখে আমাদের মনে হয় সে আসলে থোরের বাবা অডিনকে মারতে চায়। এর কারণটা হচ্ছে থোর হচ্ছে অডিনের আপন ছেলে আর অন্যদিকে লোকি হচ্ছে পালক ছেলে। তো থোরকে যেহেতু রাজা বানিয়ে দিচ্ছে এটা লোকি সহ্য হচ্ছে না, লোকি নিজে রাজা হতে চায়। তাই সে যেটা করে সেই অস্ত্রের চেম্বারে যায়, চেম্বারে গিয়ে ওই লুফি নামে যে ভয়ঙ্কর মনস্টার রয়েছে ওর সে অস্ত্রটি চুরি করে যেটা দিয়ে মানুষকে বরফ করা যায়। তো এরপর সে সিদ্ধান্ত নেয় সে ওই মনস্টারদের দুনিয়াতে যাবে এবং ওদের বলবে এখানে আক্রমণ করে থোরের বাবা অডিনকে মেরে ফেলতে। তো ওদের রাজ্যে যেতে হলে তো আবার ওই পাহারাদারের গেট পার হতে হবে। আর সে যখন গেটে যায় তখন ওই পাহারাদার আটকে দেয়, কিন্তু পাহারাদারকে সে অস্ত্র দিয়ে পুরো বরফ বানিয়ে দিয়ে তার তরাল ব্যবহার করে সে ওই মনস্টারদের রাজ্যে চলে যায়। আর ওই মনস্টারদের রাজা লুফির সাথে সে একটা চুক্তি করে যে আমি তোমার অস্ত্র তোমাকে দেবো, কিন্তু তুমি আমার যে কাজটা করবে আমার রাজ্যে আক্রমণ করবে, অডিনকে মেরে দেবে, তাহলে আমি ওখানে রাজা হব আর তোমার আমার মধ্যে ভালো সম্পর্ক থাকবে। তুমি কি আমার সাথে এই ডিলে আসবে? তখন লুফি বলে ডিলটা অনেক ভালো, কিভাবে মানা করতে পারি। তো এরপর লোকি যখন আসগার্ডে ফেরত আসে তখন আমরা জানতে পারি যে থোরের যে বন্ধু বান্ধব ছিল তারা লোকির এসব দুরভিসন্ধি সম্পর্কে জানতে পেরেছে এবং তারা লোকিকে বলে তুমি যেটা করছো এটা কিন্তু ঠিক করছো না। লোকি উল্টো বলে তোমাদের চুপ থাকাই মনে হয় বেটার হবে কারণ আমি এখানকার রাজা হব। আর তখন থোরের বন্ধুরা সিদ্ধান্ত নেয় থোরকে ফিরিয়ে আনতে হবে, তাই তারা থোরের সাথে দেখা করার জন্য পৃথিবীতে চলে আসে। আর তারপর থোরকে যখন সব বলে তখন থোর মারাত্মক রেগে যায়। আবার ওদিকে লোকি যেটা করে থোরের বাবা ওডিন যেহেতু অসুস্থ তাই লোকি ওদের যে স্পেশাল অস্ত্র রয়েছে ডেস্ট্রয়ার ওকে পৃথিবীতে পাঠিয়ে দেয় থোরকে এবং তার সাথীদের মারার জন্য। তো এই ডেস্ট্রয়ার যখন থোরের সামনে আসে তখন থোর তো নিজের আত্মবিশ্বাস নিয়ে গিয়ে যায়, কিন্তু এখন তো থোরের কোনো পাওয়ারই নেই। তো ডেস্ট্রয়ারের সামনে গিয়ে সে উল্টো মার খেয়ে যায় আর উল্টো থোরকে বাঁচাতে গিয়ে তার বন্ধু বান্ধবরাও মারাত্মক স্যাক্রিফাইস দেয়। তো এক পর্যায়ে থোর যখন প্রায় মারাই পড়বে তখন আমরা দেখি থোরের বাবা বলেছিল যেদিন আমার ছেলে ওই হাতুড়ির যোগ্য হবে বা দায়িত্ব না শিখবে সেদিন ওই হাতুড়িটোর কাছে যাবে। তো সেই হিসেবে থোর এখন চেঞ্জ হয়েছে আর হাতুড়িটি তার হাতে চলে আসে আর তারপর সে ইজিলি ডেস্ট্রয়ারকে ধ্বংস করে ফেলে। আর থোরের যেহেতু এখন ড্রেস এবং হ্যামার চলে এসেছে এগুলো দেখে জেন খুব অবাক হয়ে যায় কারণ ওর কথা তো বিশ্বাস করেনি। তো এরপর সে জেনের কাছ থেকে বিদায় নেয় এবং তার সঙ্গী সহ ওই হাতুড়ির সাহায্যে আসগার্ডে চলে আসে। আর এদিকে আমরা আসগার্ডে দেখি আসগার্ডের মেন ফটকের পাহারাদার যেহেতু নেই, বরফ হয়ে রয়েছে, দরজা তো খোলা। তো এখন সেই মনস্টাররা আসগার্ডে আক্রমণ করেছে এবং আসগার্ডের মেন যে লিডার লুফি এসে অডিনকে মারার জন্য রুমে প্রবেশ করে আর তখন থোরের মা সামনে দাঁড়ায়। কিন্তু এখানে আমরা লোকের একটা ডেঞ্জারাস প্ল্যান দেখতে পাই, মানে লোকি এত ক্রিটিক্যাল লোক যে ওকে কেউ বিশ্বাস করতে পারে না, মানে ওর মাথায় কি আছে শুধুমাত্র লোকিই জানে। লোকি করে লুফিকেই মেরে ফেলে ওডিন এবং তার স্ত্রীর সামনে, মানে বাবার সামনে লুফিকেই মেরে ফেলে। আর তাতে কি হয় সে ওডিনের সামনে হিরো প্রমাণিত হয়। আর এরপর লোকি যেটা করে সে আসগার্ডের সবচেয়ে ডেঞ্জারাস অস্ত্র যেটা দিয়ে একটা আলোর বিম তৈরি হতো এবং এটা খুবই ডেঞ্জারাস পারমাণবিক বোমের মতো, সেটা দিয়ে রাজ্য ধ্বংস করা শুরু করে যাতে তার সামনে কেউ দাঁড়াতেই না পারে, মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ও একাই মাতব্বরি করবে আর কি। আর তখনই সেখানে তাকে থামাতে থোর চলে আসে। থোর তাকে বলে তুমি কি থামবে না? তখন লোকি বলে আমি থামার পাত্র নই। আর তখন থোর সিদ্ধান্ত নেয় এই ব্রিজটাই ভেঙে ফেলবে কারণ এই ব্রিজের সাথে ওই বিমটা সম্পর্কিত আর এই ব্রিজটা ভেঙলে আসগার্ডের সাথে বাইরের দুনিয়ার রাস্তা টোটালি বন্ধ হয়ে যাবে। তো ওই ফাইটের সময় ব্রিজ যখন ভেঙে যায় তখন লোকি এবং থোর দুজনই নিচে পড়তে থাকে আর ওটা হচ্ছে এমন নিচ যেখান থেকে ওঠার আর কোনো সিস্টেম নেই, মানে মারা পড়বে আর কি। কিন্তু তখনই সেখানে স্বয়ং অডিন আসে, মানে থোরের বাবা, সে এসে থোরের হাত ধরে, থোরের হাত আবার ধরে রেখে
রেখেছিল হচ্ছে লোকি। তো ওই সময় লোকি বুঝতে পারে যে সে অনেক বড় একটা ভুল করে ফেলেছে এবং সেই রাজ্যের রাজপুত্র হবার যোগ্য নয় বা থোরের ভাই বা অডিনের ছেলে হবার যোগ্য নয়। তাই সে অনুতপ্ত হয়ে থোরের হাতটি ছেড়ে দেয় আর সে নিচে পড়ে যায় আর সবাই ভেবে নেয় লোকি মারা গিয়েছে। তো এরপর সবকিছু যখন স্বাভাবিক হয় তখন থোরের বাবা বলে, আমার একটা ইচ্ছা যে আমি যতদিন জীবিত রয়েছি আবার চোখের সামনে যেন আমার ছেলেকে রাজা হিসেবে দেখতে পাই। তখন থোর বলে যে আমাকে আপনার মতো হতে হবে, আরো দায়িত্বশীল হতে হবে, তারপর আমি আপনার জায়গায় বসতে পারবো। আর এরপর সিনেমার পোস্ট প্রোডাকশন দৃশ্যে বা লাস্ট দৃশ্যে আমাদের দেখানো হয় যে লোকে অ্যাকচুয়ালি মরেনি, মানে সে এত ডেঞ্জারাস লোক যে সে এখনো মরেনি আর অনেক ঘটনা ঘটাবে আর কি। তো পার্ট 2 তে সে আবার ফিরে আসবে। তো পার্ট 2 তে লোকে এসে থোরের সাথে আবার কি ঘটনা ঘটাবে সেটা আমরা পরেই জানতে পারবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।